বিসমিল্লাহ। ছোট সাহায্য করেছেন। থ্যাংক ইউ। স্যারদের হাতে দিয়ে দেখে ওকে ওকে তুই আর আমি একটা চাবি ওকে থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমার রেস্টুরেন্টে আছি, রনি বলছিলাম। সবাই চেনেন মেবি আমাকে, যারা দেখছেন ভিডিওটা। ডিফারেন্ট একটা কাজের সাথে জড়িত হতে পেরে আমার খুব ভালো লাগছে। সেই সাথে প্রকাশক বাদল ভাই আছেন, যিনি একাধারে উপন্যাস, গল্প থেকে শুরু করে কবিতা সব কিছুই প্রকাশ করে থাকেন। বাট তিনি এই প্রথম অপথ্যালমোলজি নিয়ে, মানে চোখের চিকিৎসার বই নিয়ে বই প্রকাশ করেছেন। যাচ্ছি বাদল ভাইয়ের কাছে, কিছু বলুন আমাদেরকে। ধন্যবাদ রনি ভাই। আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত যে আমার এই প্রথম একটি মেডিকেল বই পূর্বার প্রকাশনী থেকে প্রকাশিত হলো, এবং সেই সাথে হচ্ছে এটি আমাদের ৩০০তম বই। এটিও আমার একটি আনন্দের বিষয়। আর উল্লেখ করবার মতো যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা জানি সাধারণত যে মেডিকেল বইগুলো বাইরে থেকে এনে আমাদের এখানে সাধারণত সরবরাহ করা হয়, এবং যারা মেডিকেল স্টুডেন্ট আছেন তারা এই বইগুলো, বাইরের বইগুলো বেশি পড়ে থাকেন। আমাদের আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের লেখক যারা একদম তরুণ, প্রতিশ্রুতিশীল এবং তারা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত এখন বর্তমানে, সেরকম ৫ জন অপথ্যালমোলজিস্ট এবং তারা কনসালটেন্ট এবং সার্জন, তারা উদ্যোগ নিয়ে বিশেষ করে তাদের বক্স একাডেমি থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আমি তাদের সাথে এই মুদ্রণ এবং সম্পাদনার কাজে সহযোগী হতে পেরে আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সারা রহমান, ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার অ্যান্ড মেম্বার অফ দি বক্স একাডেমি। বাংলাদেশ অপথ্যালমোলজি ক্যারিয়ার সলিউশন, আমরা আমাদের স্টুডেন্টদের বহুল প্রতীক্ষিত এই বইটি নিয়ে এসেছি, যেটির নাম অপথ্যালমোলজি রিডিফাইন। এই বইটির পিছনে আসলে আমাদের অনেক দিনের প্রচেষ্টা এবং হার্ড ওয়ার্ক, এগুলো নিয়েই কিন্তু আমাদের আজকের এই বইটি এসেছে। আমি মনে করি এই বইটি বাংলাদেশের যে অপথ্যালমোলজি স্টুডেন্টরা আছে তাদের পোস্ট গ্র্যাজুয়েশনে একটা ট্রিমেন্ডাস সাপোর্ট দিবে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের খুব প্রিয় কিছু মানুষ আছে যারা আসলে আমাদের অপথ্যালমোলজি যে ওয়ার্ল্ড সেটা দেখিয়েছে। আজকে আমাদের সাথে প্রফেসর এনায়েত স্যার আছে, প্রফেসর জামাল নিজামুদ্দিন স্যার, প্রফেসর জালাল আহমেদ স্যার, আঞ্জুম স্যার এবং প্রফেসর দীপক নাগ স্যার আছে, যারা আসলে আমাদের ডাইরেক্ট টিচার, এবং তারা আমাদেরকে আজকে সাহায্য করেছে আমরা যা কিছু। আমরা মনে করি যে আমাদের পরবর্তীতে ফিউচার যে স্টুডেন্টরা আসবে তারা আজকের এই বইটি দিয়ে অনেক বেশি উপকৃত হবে। বক্স একাডেমি যে অপথ্যালমোলজির একাডেমিক ক্যারিয়ারের ক্ষেত্রে যে কমিটমেন্ট, আশা করি সেই কমিটমেন্ট আমরা ধরে রাখতে পারবো, এবং ভবিষ্যতে আমরা আরও বই নিয়ে কাজ করছি, রিসার্চ ওয়ার্ক নিয়ে কাজ করছি। এগুলো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একাডেমিক কাজগুলোকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। আমি ডাক্তার বিপুল, বক্স একাডেমির একজন ফাউন্ডার। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে বক্স একাডেমি, আমরা জানি দিন দিন এর কার্যক্রম পরিধি বাড়াতে পারি। তো আমার একটা জিনিস মনে হয়, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, অপথ্যালমোলজি ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন দেখেছিলাম আমাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো পাওয়া যায় না যেভাবে মেডিসিন বা সার্জারি স্টুডেন্টরা পেয়ে থাকে। তো সেখান থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমরা আমাদের অপথ্যালমিক স্টুডেন্টদের জন্য হেল্প হয় এমন কিছু করার। তো সেই উদ্দেশ্যে বাংলাদেশ অপথ্যালমিক ক্যারিয়ার সলিউশন বক্স একাডেমির এই ছোট্ট পদক্ষেপ, অকুলার অ্যানাটমি ফিজিওলজি, এই বইটা আমাদেরই লেকচারগুলো সংকলন করে আমরা বের করতে পেরেছি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এরপর আসবে জেনারেল প্যাথোলজি রিলেটেড টু অপথ্যালমোলজি, এরপর আমাদের অকুলার প্যাথোলজি, এই বইটা আমরা নিয়ে আসব, যাতে একটা স্টুডেন্ট অপথ্যালমোলজিতে ক্যারিয়ার করতে গিয়ে তাদের কোনো রকম ডিফিকাল্টিস ফেস না করতে হয়। তাদের যে স্টাডি ম্যাটেরিয়াল, যেটা পরীক্ষা রিলেটেড বা পরীক্ষার জন্য সহায়ক, সেই স্টাডি ম্যাটেরিয়ালগুলো তারা খুব সহজেই এই বক্স একাডেমির বইগুলোতে খুঁজে পাবে, এবং তাদের ক্যারিয়ার পাথওয়েটা অনেক ইজি হয়ে যাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আরিফ পাঠান।
আমি ইস্পাহান ইসলাম ইনস্টিটিউট হসপিটালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রেটিনা ডিপার্টমেন্টে আছি। আসলে বক্স একাডেমি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা এবং একটা স্বপ্নের ফসল। আমি ট্রেনিং করেছি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে, এবং আমার ট্রেনিং পিরিয়ডে আমি মনে হয়েছে যে আমাদের আসলে ট্রেনিং পিরিয়ডে আমাদের যে সমস্ত ম্যাটেরিয়ালস দরকার সব কিছু একসাথে নিয়ে যদি একটা কোলাবোরেট একটা গাইডেন্স থাকে তাহলে স্টুডেন্টদের জন্য অনেক সহজ হয়। সেই ক্ষেত্রে আমরা 5 জন একসাথে হয়ে এই একাডেমিটা করি, এবং বর্তমানে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা স্টুডেন্টদেরকে আমরা অনলাইন টিচিং দিচ্ছি। তো আমাদেরই একটা প্রচেষ্টার ফসল হিসেবে এই বই, যে আমাদের লেকচারগুলো মিলে। আমাদের ধারণা এই বই আমাদেরকে যারা বিভিন্ন ভর্তি পরীক্ষায় চেষ্টা করছেন তাদের জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের প্ল্যানিং আছে যে আমরা একাডেমিক অ্যাক্টিভিটিসের সাথে সাথে আমরা হ্যান্ডস অন ট্রেনিংয়ের দিকেও যাব। তো সামনে পরবর্তীতে আমাদের কার্যক্রমকে আরও বিস্তারিতভাবে আমরা পরিচালনা করব। আমাদের উদ্দেশ্য একটাই, যাতে করে অফথালমিক স্টুডেন্ট যারা আছে তারা যেন তাদের ট্রেনিং পিরিয়ডে একটা কার্যকর একটা গাইডলাইন পায়। তো সেই জন্য আমাদের সাথে অনেকেই আছেন, যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকুন, আপনার ট্রেনিংটা অনেক স্মুথ হবে। আমরা মনে করি যে বক্স একাডেমি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে সহায়তা করবে। ধন্যবাদ। যে কোনো বড় কিছু শুরু হয় স্বপ্ন দেখা থেকে। তো বক্স একাডেমি আমাদের সেই স্বপ্ন। আমাদের পথ চলা খুব ছোট ছোট, তার একটা প্রথম স্টেপ হচ্ছে আমাদের ফার্স্ট বক্স একাডেমির লেকচারগুলোকে আমরা একসাথে সংকলিত করতে পেরে খুব আনন্দিত। ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন, স্টুডেন্টরা সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। হ্যাপি স্টাডি। আজকে একজন মেডিকেল টিচার হিসেবে আজকে আমার একটা আনন্দের দিন। বিশেষ করে বক্স একাডেমির যারা চালাচ্ছে তাদের একটা উদ্দেশ্য নিয়ে এটা এগিয়ে আসছে। নতুন যে ছাত্রগুলি পোস্ট গ্রাজুয়েশন করবে তাদেরকে এনকারেজ করা এবং সহজ করা পাঠ্যবস্তুগুলিকে। তাদের এই উদ্দেশ্য নিয়ে বক্স একাডেমি, এবং বক্স একাডেমির প্রথম তাদের যে পাবলিকেশন একটা বই হিসাবে আমি খুব আনন্দিত। একটা কথা আছে যে বেস্ট টিচার ইজ ইউর বুক অ্যান্ড বেস্ট গাইড ইজ ইউর টিচার। এটাই আমরা ছোটোকালতে জানতাম, এবং পোস্ট গ্রাজুয়েশনে কখনো গাইড ছাড়া ভালো করা যায় না, এবং ভালো গাইড হলেই তাড়াতাড়ি পোস্ট গ্রাজুয়েশন করা যায়। এবং এদের 5 জনকে দেখছি যে তারা খুবই নতুন ছাত্রদের প্রতি যেমন মায়া মহব্বত রাখছে, তেমন এমনি কঠিন সাবজেক্টটাকে ট্রাই টু মেড ইজি ফর দি স্টুডেন্টস। প্রতি বছর অপথ্যালমিক টেক্সট বুক হিসেবে অনেক বের হয়েছে, but there is a blind spot in this field, and the tragedy of this blind spot is the no medical basic books, particularly the post-graduation students. And these book for the ocular anatomy and physiology, they tried to make easy and encourage the students to come forward for ophthalmic career. আমার কাছে এটাই খুব আনন্দ লাগছে। I must congratulate all these authors for their great endeavors. বিশেষ করে আজকে তারা এই 5 জন যারা চেষ্টা করেছে ছাত্রদেরকে এনকারেজ করতে, তাদের একটা টার্গেট আছে। টার্গেটটা হলো পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে সহজভাবে বেসিক সায়েন্সটাকে তুলে ধরা, এবং যাতে তার পরবর্তী সেকেন্ড পার্ট বলি বা আমাদের ক্লিনিক্যাল সাইডটাকে তাকে সহজ করার জন্য। তো বেসিক অ্যানাটমি ফিজিওলজি যারা ভালো বোঝে তার ক্লিনিশিয়ানও ভালো হয়। তো এই বইটাকে তারা চেষ্টা করছে খুব সহজভাবে। আই হ্যাভ গন থ্রু দিস বুক, বাট দেয়ার আর সাম ফিউ মিস্টেক্স, বাট ইট ইজ রেক্টিফাইবল। It is easy to rectifiable, and hopefully the students and teachers, they will give suggestions and criticism for the next edition, particularly for their suggestions will help the second edition. এটা মনে করি যে এখানে অনেকগুলি ফটো দিয়েছে, তারা ছাত্রদেরকে বোঝানোর জন্য তাদের হাতের লেখার প্রিন্টিংগুলো পর্যন্ত দিয়ে দিছে। হাউ ফ্রেন্ডলি, হাউ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ফ্রেন্ডশিপ দেয়ার। রিফাইন বইটার সঙ্গে যদি আমি বলি, এই বইটা কিন্তু আমি বাজারে আসার আগে কিন্তু স্যার আমাকে দিয়ে গেছিল, আমি পড়ে দেখছি। সবগুলো বেশ, ছবিটা আপগ্রেড করতে হবে, কন্টেন্ট কিন্তু খুব ভালো আছে। যারা পার্ট 1 পরীক্ষা দেবে তাদেরকে বললো তো এইটা মেইন বই ধরে অন্য বইও পড়বা,
এটা মেইন বই ধরে যদি পড়ো আশা করি মানে কনসেপশন ডেভেলপ করো তোমাদের এটা, কারণ বেসিক বই কিন্তু আমাদের একেবারেই নাই। বেসিক বই আমাদের খুবই কম, ক্লিনিক্যাল বই যথেষ্ট আছে। আমি ক্লিনিক্যাল থেকে বেশ কয়েকটা কিছু বই করছি, কাজে ওদেরকে আমি বলছি ওরা এটাকে আরেকটু আপগ্রেড করবে, ছবিগুলো ভালো করবে। আশা করি তোমরা সবাই বইটা পড়বা, এটাই আমার অনুরোধ। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের একটা খুবই আনন্দের দিন এই জন্যই বলছি যে আমাদের বাংলাদেশের আমি বলবো যে যারা নাকি চক্ষু চিকিৎসার সাথে জড়িত, চক্ষু সেবার সাথে জড়িত, তাদের মধ্যে আমাদের যারা নাকি সবচেয়ে বেশি ব্রিলিয়েন্ট, যারা নাকি সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করতেছে, তাদের পক্ষ থেকে পরবর্তী জেনারেশনের জন্য এবং যারা বর্তমানেও চিকিৎসা করছে তাদের সুবিধার জন্যে তারা একটা বই উপহার দিতে যাচ্ছে। এবং সেখানে আমি অবশ্যই তাদের নামগুলো প্রথম বলতে চাই যে ডক্টর সারা রহমান, মোহাম্মদ ইবনে মালেক, বিপুল সরকার, শাহরিনা মাহফুজ এবং আরিফ হায়াত পাঠান। ওরা আমাদের খুবই উজ্জ্বল নক্ষত্র। যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে চিকিৎসা বিজ্ঞানের যদি মৌলিক জ্ঞান না থাকে তাহলে ভালো চিকিৎসা করা যায় না। শুধুমাত্র রোগের সাইন সিমটম অথবা রোগের যে চিকিৎসার ধরন সেটা জানলেই হবে না। রোগটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কখন হচ্ছে, কাদের হচ্ছে, সেই জিনিসগুলো জানা দরকার। এই বেসিক জিনিসগুলো যদি জানা থাকে তাহলে চিকিৎসা বিজ্ঞান আমাদের সমৃদ্ধ হয় এবং চিকিৎসকদেরও সুবিধা হয়, রোগীরাও উপকৃত হয়। তো ওরা আজকে যে বইটা আমাদেরকে উপহার দিতে যাচ্ছে সেটা হচ্ছে ওকুলার অ্যানাটমি এবং ফিজিওলজি। অ্যানাটমি মানে স্ট্রাকচার, ফিজিওলজি মানে ফাংশন। সেটা যদি জানা থাকে তাহলে আমরা বলতে পারবো যে রোগের আসলে মানে ধরনটা কেমন হবে এবং ভবিষ্যতে সেটার কী ধরনের চিকিৎসার প্রয়োজন হবে। আমি বইটা এখনও পুরোপুরি যাই নাই, কিন্তু এই বইটা দেখে আমার যেটা মনে হয়েছে যে তারা এত সংখ্যক ছবি এবং ফিগার তারা অ্যাড করেছে, এতে মনে হচ্ছে যে যে কেউ এই বইটা সহজেই পড়তে পারবে এবং তাদের সহজেই উপলব্ধি করতে পারবে যে অ্যাকচুয়ালি চোখের যে রোগ হয় এবং চোখের রোগগুলা কোথা থেকে হয়, কিভাবে হয়, সেগুলার বেসিক নলেজগুলো তারা প্রত্যেকেই বুঝতে পারবে। স্টুডেন্টদের ক্ষেত্রে তো বইটা খুব ইম্পর্টেন্ট, তাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলবো যে যারা নাকি আমরা যারা সিনিয়র প্র্যাকটিশনার আছি বা যারা প্র্যাকটিস করতেছি তাদের ক্ষেত্রেও এই বইটা অনেক উপকারে আসবে। বইটা আমার প্রিয় যারা ছাত্রী যারা ছিল, ডক্টর সারা রহমান, মোহাম্মদ ইবনে আব্দুল মালেক, ডক্টর বিপুল কুমার সরকার, শাহরিনা মাহফুজ এবং আরিফ হায়াত খান, এরা আসলে আমার খুব প্রিয় ছাত্র এবং ছাত্রী আমি বলবো। কিন্তু আজকে তারা নিজেদের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত, আমাদের শিক্ষককে তারা ছাড়িয়ে গেছে। এটাই আমার মনে হয় আমার শিক্ষক হিসাবে সবচেয়ে সার্থকতা। এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার এবং তাদের যে দক্ষতা এবং তাদের যে আমি যে জিনিসটা বলবো যে ডিভোশন, সেই ডিভোশনটা কিন্তু এই বই মাধ্যমে প্রকাশিত হয়েছে। এইটুকু আমি বলবো আমার সার্থকতা, যে তাদের ভিতরে এইটুকু অনুভূতি জাগ্রত করতে পেরেছি যে তাদের যে পরবর্তী যে প্রজন্ম যেটা আসবে তাদের শিক্ষিত করার জন্য তারা সেই দায়িত্ব নিয়েছে। সেইটাই আমি শিক্ষক হিসাবে খুবই খুশি। আজকের এই কি বলবো যে একটা বিশেষ একটা অনুষ্ঠান, যেটা সাধারণ অনুষ্ঠানের থেকে ভিন্ন, আমার কাছে আজকে অনেক ভালো লাগছে যে আমি এখানে হাজির হতে পেরেছি। কারণ এমন একটা জিনিস, যখন আমাদের সময় আমরা যখন ছাত্র ছিলাম, মেডিকেলে যখন পোস্ট গ্রাজুয়েশনের চিন্তা করছিলাম, তখন এটা চিন্তাও কখনো আসে নাই যে আমরা বই লেখার মতো চিন্তা করতে পারি। বই তখন আমাদের সময় বই পাওয়া তো সহজ ছিল না। ওই লাইব্রেরিতে গিয়ে রিকুইজিশন দিয়ে কিছু আর্টিকেলের জন্য আমাদের লিখে টাকা জমা দিয়ে আসতে হতো, তারপর পেতাম। তারপরে কোনো তথ্য পাওয়া যেত না, যে এমন কোনো তথ্য যে এই যে জিনিসটা কোথায় ভালো পাওয়া যাবে। কিন্তু আজকে আমার অতীব আনন্দের একটা দিন বলবো, অত্যন্ত ভালো লাগছে আমার, অত্যন্ত আমি খুশি এটা জেনে যে এই যে একটা বইটা, এটা প্রথম সংস্করণ বলবো, যে প্রথম সংস্করণ প্রথমেই বের করা। এখানে যে অকুলার অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এই অকুলার অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি বাজারে এখন কয়েকটা বই আছে,
কিন্তু এই বইটাতে আমি সবটা দেখি নাই, কয়েকটা পৃষ্ঠা দেখেছি, যে এর মধ্যে অনেকগুলো ভালো ভালো বইয়ের যে অনেকগুলো জিনিস এত সুন্দর করে ভাবে লেখা আছে যে যেটা পোস্ট গ্রাজুয়েশন যারা করতে আসবে অপথ্যালমোলজিতে তাদের জন্য খুবই উপকারী হবে। এবং সে যে কোর্সেই থাক, একবারে ডিও কোর্স থেকে শুরু করে এফসিপিএস হোক, সে এমআরসিপি হোক, সে এফআরসিএস করুক, বা সে এমডি করুক, সে এমএস করুক, যে কোনো কোর্সের জন্যই এটা অত্যন্ত সহায়ক হবে বলে আমার ধারণা। তো সবচেয়ে ভালো যে আমাদের সময় বই পাওয়া যেত না, আর বই যে কল্পনা করা, যে এই বইয়ের যে অথর আছে ডক্টর সারুর রহমান, ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুল মালেক, ডক্টর বিপুল কুমার সরকার, ডক্টর শাহরিনা মাহফুজ এবং ডক্টর আরিফ হায়াত খান, এরা সবাই মানে আমার আরও অ্যাকচুয়ালি এই বয়সে অনেক অনেক সন্তুষ্টির একটা ব্যাপার যে এরা সবাই কিন্তু আমার সরাসরি ছাত্র, এবং সবাই এখন এত ভালো করছে যে বাংলাদেশে আমি যে বলবো যে এই যে তাদের যে ক্যালিবার, খুব হাই ক্যালিবারের স্টুডেন্টের সময় তারা এরকম ছিল, এবং তারা যে একসাথে হয়ে তাদের সম্মিলিত মেধা দিয়ে, সম্মিলিত মনন দিয়ে, তাদের চেষ্টা দিয়ে একটা বই লেখা কিন্তু সহজ কোনো ব্যাপার না। অনেক পরিশ্রমের পর, অনেক অধ্যবসায়ের পর, অনেক শ্রম দেওয়ার পর, চিন্তাভাবনার পর এরকম একটা বই বের করা সম্ভব। সবচেয়ে খুশির যে এটা পাবলিশড হয়েছে, একটা বই আকারে প্রকাশিত হয়েছে। এর হয়তো আরও সংস্করণ লাগবে, ছবিগুলো হয়তো আরও মানে পরিবর্তন করতে হবে, কালার হয়তো করতে হবে, এর মধ্যে কিছু, কিন্তু বেসটা যে হয়ে গেছে, মানে এর আসল বেসটা হয়ে গেছে, এবং এর উপরেই শুধু এডিশন হবে, এবং এর পরের এডিশনগুলো আরও সুন্দর হবে। এবং এটা যেমন নতুন যারা অপথ্যালমোলজিতে আসবে তাদের জন্য এটা অনেক উপকার করবে, আর যারা অলরেডি এখন বিভিন্ন কোর্সে আছে তাদের জন্যও এটা উপকারের হবে। এবং সবচেয়ে আমার আনন্দের যে আমার ছাত্ররা, যেটা আমার সময় আমি কল্পনাও করতে পারিনি, যে যারা পোস্ট গ্রাজুয়েশন এবং তাদের ট্রেনিং এইমাত্রই শেষ করছে, তারা অনেক ইয়ং, এবং এই ইয়ং বয়সে যারা এটা করতে পারছে, আমি তো মনে করি, আমি আশা করি এবং আমি বিশ্বাস করি যে তারা ভবিষ্যতে আরও অনেক দূর নিজেদেরকে এগিয়ে নিতে পারবে, এবং সমাজকে, আমাদের চিকিৎসকদের যারা ছাত্র তাদেরও এটা সাহায্য করবে, আর যারা প্রতিষ্ঠিত তাদেরও এটা দেখলে তাদেরকে অনেক সাহায্য করবে, এবং সেটা আস্তে আস্তে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল পরিসরেও বাড়তে পারবে। কারণ আমাদের ছোট দেশ হলেও আমাদের জনসংখ্যা অনেক বেশি, এবং আমাদের ছোট দেশের ছাত্রছাত্রীরা আজকে কিন্তু সারা দুনিয়াতেই আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে। তো সুতরাং তাদের এই পরিশ্রম, তাদের এই সাধনা, তাদের এই সাধনার ফসল যেটা, এটা শুধু যে আমাদের এখানেই সীমাবদ্ধ থাকবে তা আমি মনে করি না। এটা আমাদের দেশের মানুষ যেমন সারা দুনিয়াতেই আস্তে আস্তে ছড়ায় পড়ছে, এটাও সারা বিশ্বে এটা ছড়ায় পড়বে, এবং আরও এটা প্রস্ফুটিত হোক, আরও এটা সাফল্যমণ্ডিত হোক, এই কামনাই আজকে আমার থাকবে। এবং আমি অনেক অনেক খুশি, এবং তাদের প্রতি অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা। তাদের আরও আল্লাহ তাআলা তাদের সুস্বাস্থ্য দিক, তাদের জ্ঞান, গরিমা, বুদ্ধি আরও বিকশিত হোক, বিকশিত হওয়ার সুযোগ হোক। সমাজ, আমাদের জনগণ এবং আমাদের চিকিৎসক, আমাদের ছাত্র সবাই তাদের এই পরিশ্রমের দ্বারা উপকৃত হোক, এটাই থাকবে আজকের আমার এই অনুষ্ঠানের বাসনা, কামনা এবং চিন্তাধারা এবং দোয়া। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের যে পাঁচজন আসলে ব্রিলিয়েন্ট, মানে আমাদের পেশার মধ্যে, আমাদের অপথ্যালমিক সোসাইটি বাংলাদেশের মধ্যে তারা যেমন ইয়ং তেমনই তারা উজ্জ্বল নক্ষত্রের মতো। তাদের সম্মিলিত মেধার সমন্বয়ে যে তাদের যে নামটা বাংলাদেশ অপথ্যালমিক কেরিয়ার সলিউশন একাডেমি, BOCS একাডেমি, বাংলাদেশ অপথ্যালমিক কেরিয়ার সলিউশন একাডেমি, নামটা মনে হয় যথার্থই হয়েছে। কারণ তারা যারা কেরিয়ার করতে আগ্রহী, তাদের কেরিয়ার করার জন্যে এই বইটা অনেক সহায়তা করবেই বলেই আমার মনে হয়। আর এই বইটা যে পাবলিশ, একটা বই বের করা কিন্তু কঠিন কাজ। যারা বই বের করে তাদের কাছে শুনেছি, আমি কোনোদিন বই বের করিনি, কিন্তু যারা আরও করেছে তাদের শুনেছি যে অনেক কঠিন কাজ। আমাদের আমি মনে পড়ে প্রফেসর গোলাম হায়দার সাহেব অনেক দিন অনেক পরিশ্রম করেন এই বই বের করার জন্য। তো ওরা যে এত ইয়ং বয়সে, এবং তারা তাদের পোস্ট গ্রাজুয়েশন শেষ করছে, পোস্ট গ্রাজুয়েশনের পরে তারা সবাই পাঁচজনই তাদের সাব স্পেশালিটি ট্রেনিং শেষ করছে, তারপর তাদের অভিজ্ঞতা দিয়ে এখন তারা বের করছে যে এই বইটা যাতে যারা এই পথে অপথ্যালমোলজিতে কেরিয়ার করবে তাদের জন্য এটা খুবই হেল্পফুল। আর এই প্রকাশনের সম্বন্ধে আমি মানে অনেকটাই পরিচিত, মানে প্রাতিষ্ঠানিকভাবে এবং কিছুটা ব্যক্তিগতভাবেও। প্রকাশক যে মিস্টার বাদল, উনি নিজেও উপন্যাস, গল্প
এবং গান লেখেন। উনি নিজেও এর আগেও পাবলিশ করার ওনার যত মানে আমাদের মধ্যে সুনাম আছে, ওনার আরও বই পাবলিশ হয়েছে এবং সে হাত দেওয়াতে আমাদের যে মানে কি বলবো যে উজ্জ্বল আমাদের ইয়ং চক্ষু চিকিৎসকদের তাদের কিছুটা সহায়তাই হয়েছে। অন্য কোনো প্রাতিষ্ঠানিক কোনো পাবলিশারের কাছে গেলে তাদের যে এক্সপেন্স হতো, যেভাবে হেল্প করতে পারতো, বাদলের এই অপথ্যালমিক সোসাইটির সাথে কাজ করতে করতে বাদল নিজে একটা হাসপাতাল মানে চালায়, তার সব দেখাশোনার দায়িত্ব তার, এবং সব কিছু দিয়ে আমার মনে হয় যে পাবলিশারের সম্বন্ধেও বলতে গেলে আমি বলবো যে পাবলিশারকেও আমি ধন্যবাদ দেব যে সুন্দর এর প্রচ্ছদ, এর প্রিন্টিং, এর অ্যারেঞ্জমেন্ট সব কিছুই সুন্দর। এই জন্য আমি পাবলিশারকেও একই সাথে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ।